আগরতলা শহরের পূজা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ফাইনালি এসেই গেল দুর্গাপূজা। আগরতলা দুর্গাপূজা মানে হলো ধিনচাক, শুধু আনন্দ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2024 আগরতলা দুর্গাপূজার প্রিপারেশন দেখাবো। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় বিশ্ববিখ্যাত হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি এখন আছি আগরতলা এমবিবি কলেজের গেটের ঠিক সামনে। আমার প্রথম পুজো মণ্ডপ হলো আগরতলা শিবনগরের মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দল। এই হলো আগরতলার গর্ব, মহারাজা বীর বিক্রম কলেজে যাওয়ার গেট। সামনে হলো কলেজ লেক, আর এখানে কিন্তু ছোট্ট একটা পার্কের মতো জায়গা আছে। বিকেলে বা সন্ধ্যেবেলায় কিন্তু এখানে মানুষ জড়ো হয়, কেউ বা এক্সারসাইজ করে, কেউ বা আড্ডা মারে। দেখতে পাচ্ছেন লোকেশনটা অনেক সুন্দর। এই জায়গা থেকে কিন্তু শিবনগর মডার্ন ক্লাবের পুজো মণ্ডপ দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন, পুজো মণ্ডপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগেই। তো চলুন এখন দেখে নেব যে মডার্ন ক্লাব এবারের পুজোতে কি তৈরি করছে আকর্ষণীয়। মডার্ন ক্লাব কিন্তু প্রতি বছর আকর্ষণীয় পুজো করে থাকে। এই রাস্তাটা হলো আগরতলা কলেজ রোড। এই রাস্তা ধরে কিন্তু আপনারা যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে যেতে পারবেন। সামনে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের পাশ দিয়ে গিয়ে কিন্তু মডার্ন ক্লাবের পুজো মণ্ডপ তৈরি করা হচ্ছে। এই মডার্ন ক্লাবের এবারের পুজোর থিম অক্ষরধাম মন্দির, মানে দিল্লির অক্ষরধাম। আগরতলায় কিন্তু এবার দিল্লির অক্ষরধাম মন্দিরের দৃশ্য দেখতে পারবেন। তো চলুন এখন দেখব যে প্রস্তুতি কতটা হয়েছে। সো আমরা এখন আছি আগরতলা বিগ বাজার দুর্গাপুজোর একটা পুজো মণ্ডপের সামনে। এটা হলো শিবনগর মডার্ন ক্লাব। সো চলুন দেখে আসি যে প্রস্তুতিটা কতটা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আগত শিল্পীরা কিন্তু কাজ করে যাচ্ছে। গত বছর আমরা দেখেছিলাম যে মডার্ন ক্লাব তৈরি করেছিল প্রেম মন্দির। সেই প্রেম মন্দির কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আশা করব এবারের অক্ষরধাম মন্দিরটা আরো অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। দর্শনার্থীর ভিড় নামবে এই পুজো মণ্ডপে প্রতি বছরের ন্যায়। কোনখানে আপনারা কাজ করছেন? নদিয়া থেকে। প্রচন্ড বৃষ্টি এবং বর্ষার কারণে কিন্তু কাজ অনেকটাই বিঘ্নিত হয়েছে। তারপরেও কিন্তু এখানের শিল্পীরা কিন্তু তাদের নিখুঁত কাজ করে যাচ্ছে। দিল্লির অক্ষরধাম মন্দির, যারা সেই মন্দিরে যাননি তারা কিন্তু আগরতলাতেই অক্ষরধামের দর্শন পেয়ে যাবেন। অক্ষরধাম মন্দির কিন্তু বিশ্ববিখ্যাত একটা মন্দির এবং অনেক সুন্দর একটা মন্দির। এই মন্দিরের ভিতরে কিন্তু অলরেডি প্রতিমা তৈরির কাজ চলছে, তবে ভিতরে যাওয়াটা মুশকিল, কারণ এখানে অনেক জিনিস রাখা আছে, তাই কিন্তু একটু সমস্যা হয়েছিল, তাই ভিতরে যাওয়া যায়নি। তো বন্ধুরা, শিবনগর মডার্ন ক্লাবের এবারের পুজো মণ্ডপ অক্ষরধাম মন্দির নিয়ে আপনারা কতটা এক্সাইটেড, এবং আপনার এলাকার দুর্গাপূজার প্রস্তুতি কতটুকু হয়েছে, এবং আপনার এলাকার ক্লাব বা পুজো কমিটি কোনটা, এই কথাটা কমেন্টস করে জানিয়ে দেবেন। তো চলুন এখন নেক্সট পুজো মণ্ডপে। বন্ধুরা, এই মুহূর্তে আছি আমরা আগরতলা শহরের আরেকটা সুনামধন্য ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এটা হলো আগরতলার ফ্লাওয়ার্স ক্লাব। আগরতলা মঠচৌমনি এলাকার ফ্লাওয়ার্স ক্লাব গত বছর কিন্তু তারা আকর্ষণীয় পুজো করেছিল এবং প্রতি বছর আকর্ষণীয় পুজো করে থাকে। গত বছর কিন্তু তারা একটা ব্যানার লাগিয়েছিল যে এই বছর ফ্লাওয়ার্স ক্লাব তৈরি করবে ডিজনিল্যান্ড, কিন্তু তাদের এই প্ল্যানটা বানচাল হয়ে গেছে। মানে ডিজনিল্যান্ড হচ্ছে না এবার ফ্লাওয়ার্স ক্লাবে। মঠচৌমনির ফ্লাওয়ার্স ক্লাবের এবারের দুর্গাপূজার থিম হলো রামলালার মন্দির, মানে অযোধ্যা রাম মন্দির। এখানে রাম মন্দিরের রামলালার অনেক কিছু প্রদর্শিত করা হবে, যা হবে খুবই আকর্ষণীয়। হ্যাঁ, 2024 আগরতলা দুর্গাপূজায় আপনারা অযোধ্যা যেতে হবে না, আগরতলাতেই দেখতে পাবেন অযোধ্যার রাম মন্দির। তবে দর্শকদের মনে কিন্তু একটু কষ্ট হবেই, কারণ এক বছর আগেই কিন্তু ফ্লাওয়ার্স ক্লাব ঘোষণা করেছিল যে ডিজনিল্যান্ড তৈরি করবে, তবে ডিজনিল্যান্ড হচ্ছে না, তাই কিন্তু সকলেরই মন খারাপ। তবে আগরতলার আরেকটা বিগ বাজেট পুজো কমিটি কিন্তু ডিজনিল্যান্ড তৈরি করছে। তো চলুন সব দেখিয়ে দেব। ফাইনালি আমরা চলে এসেছি আগরতলা শহরের আরেকটা সুনামধন্য এবং বিগ বাজেট পুজো কমিটির সামনে। সেটা হলো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। চিত্তরঞ্জন ক্লাবে কিন্তু সবসময় বিশেষ আকর্ষণ থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো। চিত্তরঞ্জন ক্লাবের এবারের দুর্গাপূজার থিম হলো গ্র্যান্ড লিসবন।
সো এবার কিন্তু আরও অনেক মজা হবে। তো চলুন দেখে আসি। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আগরতলার মধ্যে কিন্তু সবসময় জাঁকজমকপূর্ণ এবং নতুনত্ব নিয়ে আসে পুজোতে। এবারের পুজোতেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের যেই জায়গাতে পুজো হয় ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা বিয়েবাড়ি বানানো আছে। বিয়েবাড়ির ভিতরে কিন্তু কাজটা হচ্ছে, তাই কিন্তু রাস্তা থেকে কিছু দেখা যাচ্ছে না। শুধুমাত্র এবারের পুজোর থিম এবং সামনে বাঁশ এনে রাখা হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ কতটা হয়েছে। এবার কিন্তু বর্ষা এবং বন্যার কারণে কিন্তু সব পুজো মণ্ডপের কাজটাই একটু থমকে গেছে। চিত্তরঞ্জন ক্লাবের বেলায়ও কিন্তু সেম, মণ্ডপের কাজ কিন্তু চলছে, আর মণ্ডপের ভিতরে কিন্তু অলরেডি প্রতিমা তৈরির কাজও শুরু হয়ে গেছে। আশা করি এবারের পুজোটাও অনেক আকর্ষণীয় হবে। তারপরে আমরা চলে আসলাম আগরতলার আরেকটা সুনামধন্য পুজো মণ্ডপের সামনে। সেটা হলো আগরতলা শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থা। আগরতলা শান্তিপাড়া এলাকার ঐক্যতান যুব সংস্থার 2024 দুর্গাপূজার থিম হলো ডিজনিল্যান্ড। হ্যাঁ, ডিজনিল্যান্ড কিন্তু এবার বানাচ্ছে ঐক্যতান যুব সংস্থা। গত বছর ঐক্যতান যুব সংস্থা কিন্তু মায়াপুরের ইস্কন মন্দির তৈরি করেছিল এবং খুবই আকর্ষণীয় লাইট এবং সাউন্ড শো দেখিয়েছিল। এবারের থিমটা কিন্তু আরও আকর্ষণীয়, কারণ এবার তৈরি করছে ডিজনিল্যান্ড, যার লাইট এবং সাউন্ড শো হবে আরও আকর্ষণীয়, আরও মন মাতানো। কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। পুজো আর মাত্র 1 মাস বাকি আছে। 1 মাসের মধ্যে কিন্তু এই সুন্দর থিমটাকে ফুটিয়ে তোলা হবে। আশা করব 2024 দুর্গাপূজায় আগরতলা শান্তিপাড়ার ঐক্যতান যুব সংস্থার পুজো মণ্ডপে লোকের ঢল নামবে। তো চলুন এখন যাওয়া যাক নেক্সট পুজো মণ্ডপে। আগরতলা শহরের নেক্সট পুজো মণ্ডপটা হলো নেতাজি প্লে ফোরাম অ্যান্ড সেন্টার। আগরতলার নেতাজি চৌমুহনী এলাকার নেতাজি স্কুল মাঠে কিন্তু প্রতি বছরই বিগ বাজেট এবং জমজমাট পুজো করে থাকে নেতাজি প্লে সেন্টার অ্যান্ড ফোরাম। এবারের পুজো মণ্ডপের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তবে নেতাজি প্লে ফোরাম অ্যান্ড সেন্টার কিন্তু একটু পিছিয়ে পড়েছে অন্য পুজো মণ্ডপগুলা থেকে, কারণ সবেমাত্র প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। কারণ এই মাঠ কিন্তু স্কুলের মাঠ এবং এই মাঠে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের খেলাও হয়ে থাকে, তাই কিন্তু একটু দেরি করে কাজ শুরু করা হয়েছে। নেতাজি প্লে সেন্টারের এবারের থিমটা কিন্তু জানা যায়নি, তবে যতটা জানা গেছে যে এবার কাল্পনিক মন্দির তৈরি করা হবে। তো চলুন শহর আগরতলার এখন নেক্সট বিগ বাজেট পুজো মণ্ডপের সামনে। এটা হলো আগরতলা রাম ঠাকুর সংঘ, পাশে কিন্তু V2 শপিং মল, আর আমার পেছনে এই হলো আগরতলা রাম ঠাকুর সংঘের পূজা প্রস্তুতি। সো দেখতে পাচ্ছেন রাম ঠাকুর সংঘের প্রতিমা তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাম ঠাকুর সংঘের এবারের থিম কি, বা তারা এবার পূজায় কি আকর্ষণীয় জিনিস করবে, প্যান্ডেল কীরকম করবে, বা আলোকসজ্জা মূর্তিসজ্জা কি করবে, কোনো কিছুই এখনও আউট করা হয়নি। তবে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ। দুর্গাপূজা মানেই কিন্তু বাঁশ দিয়েই কিন্তু সব রকমের প্রতিমার কাঠামো তৈরি করা হয় এবং যে মণ্ডপ তৈরি করা হয় সব কিন্তু বাঁশ দিয়ে। এ হলো রাম ঠাকুর সংঘ। আশা করব 2024 দুর্গাপূজায় আগরতলা রাম ঠাকুর সংঘের দুর্গাপূজাও অনেক আকর্ষণীয় এবং জমজমাট হবে। তো চলুন এখন নেক্সট পুজো প্রস্তুতি দেখে নেই। আমরা এখন চলে এসেছি আগরতলা লাল বাহাদুর ব্যায়ামাগারের পুজো মণ্ডপের সামনে। লাল বাহাদুর ব্যায়ামাগারের এবারে দুর্গাপূজার থিম চাইনা হতে উমা। দেখতে পাচ্ছেন পুকুরের ওই পার গার্লস বুজং স্কুলে কিন্তু এই পুজো মণ্ডপটা তৈরি করা হচ্ছে। প্রতি বছর কিন্তু এখানেই পুজো মণ্ডপ তৈরি করা হয়। চলুন সামনে থেকে দেখে আসি। তো চলুন এখন নেক্সট পুজো মণ্ডপে। আমাদের নেক্সট পুজো মণ্ডপ হলো আগরতলা শঙ্কর চৌমুহনী এলাকার সংহতি ক্লাব। সংহতি ক্লাব কিন্তু গত বছর খুবই আকর্ষণীয় পুজো করেছিল এবং রাজস্থানী নাচে গানে এবং ব্যান্ডে একটা জমজমাট পুজো হয়েছিল। এই বছর কিন্তু সবেমাত্র কাজ শুরু হয়েছে। সংহতি ক্লাবের পুজো মণ্ডপের সামনে কেউ ছিল না, তাই জানাও যায়নি যে এবারের থিম কি আকর্ষণ এবারের পুজোর। আশা করি এবারের পুজোটাও হবে জমজমাট।
তাছাড়াও কিন্তু আগরতলা শহরে আরও অনেক ছোট বড় পুজো আছে, পুজো কমিটি আছে। এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ আগরতলা শহর ভিজিট করিনি বা সব পুজো মণ্ডপের কাজ কিন্তু এখনো শুরু হয়নি, তাই যতটা সম্ভব হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আপনার এলাকার পুজো মণ্ডপ বা পুজো কমিটি কোনটা সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পাবেন, সাথে ত্রিপুরা টোর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। মা দুর্গা সকলের মঙ্গল করুক। জয় হিন্দ, জয় ভারত, টাটা।